বাংলাদেশের রাজনীতির মাঠে সমীকরণ সবসময় পরিবর্তনশীল। সম্প্রতি ঢাকার রাজপথে ছাত্রদলের বিশাল সমাবেশ জন্ম দিয়েছে নতুন এক প্রশ্নের। অবিশ্বাস্য শৃঙ্খলা আর নিয়ন্ত্রিত কর্মসূচি দেখে অনেকেই বলছেন এই ছাত্রদল অচেনা। তাহলে কি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ছাত্রদল এখন তার প্রধান প্রতিপক্ষ জামায়াত শিবিরের বহু বছরের পরীক্ষিত সাংগঠনিক কৌশলী নকল করছে? চলুন এই বিষয়টি নিয়েই আজ আলোচনা করা যাক। প্রথমে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কথা বলা যাক। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাদের যে কোনো কর্মসূচিতে নিখুঁত শৃঙ্খলা, কর্মীদের নিয়ন্ত্রিত আচরণ এবং ব্যক্তিগত প্রচারের অনুপস্থিতি তাদের সাংগঠনিক শক্তির এক ট্রেডমার্ক। সমাবেশ শেষে নিজেরাই পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়া এই দৃশ্যগুলো শিবিরের দীর্ঘদিনের চর্চারই ফসল। এটি তাদের বহু বছরের পরীক্ষিত এক মডেল। আশ্চর্যজনকভাবে গত ৩ আগস্ট ছাত্রদলের সমাবেশেও প্রায় একই চিত্র দেখা গেল। ব্যক্তিগত ব্যানার ফেস্টুনের বাড়াবাড়ি কম, কর্মীদের মধ্যে চোখে পড়ার মতো শৃঙ্খলা। যদিও সামান্য উত্তেজনা তৈরি হয়েছিল, তবে তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। বিশ্লেষকরা বলছেন ছাত্রদল এখানে জামায়াত শিবিরের পরীক্ষিত কৌশল সরাসরি অনুসরণ করছে। কিন্তু কেন এই অনুসরণ? যে ছাত্রদলের বিরুদ্ধে একসময় ক্যাম্পাস দখল আর অভ্যন্তরীণ কোণ্ডলের অভিযোগ ছিল, তাদের এই পরিবর্তনের কারণ কি? বিশ্লেষকরা এর পেছনে 3টি মূল কারণ দেখছেন। 1. ভাবমূর্তি পুনরুদ্ধার ও অস্তিত্বের সংকট। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে ছাত্রদল বুঝতে পেরেছে যে পেশি শক্তি বা আগ্রাসী রাজনীতির দিন শেষ। সাধারণ মানুষের সহানুভূতি পেতে হলে জামায়াত শিবিরের মতো নিজেদেরকেও একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে উপস্থাপন করতে হবে। 2. সাংগঠনিক দুর্বলতা ঢাকার চেষ্টা। এটা স্পষ্ট যে সাংগঠনিকভাবে ছাত্র শিবিরের কর্মীদের আনুগত্য প্রশ্নাতীত, যা ছাত্রদলের অভ্যন্তরীণ কোণ্ডলের ঠিক বিপরীত। তাই এমন একটি সুশৃঙ্খল সমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সাংগঠনিক দুর্বলতা ঢেকে একটি ঐক্যবদ্ধ চেহারা দেখানোর চেষ্টা করছে। তারা বার্তা দিতে চাইছে ব্যক্তি নয়, সংগঠনই বড়। 3. রাজনৈতিক বাস্তবতা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক জনমত তৈরি করা বিএনপির জন্য জরুরি। ছাত্রদল তাদের অতীতের বিতর্কিত ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে চাইছে, যাতে জনগণ তাদের নতুনভাবে গ্রহণ করে। ছাত্রদলের এই পরিবর্তন কি সত্যিই আদর্শিক, নাকি কেবলই লোক দেখানো কৌশল? অতীতে প্রয়োজনে অনেক সংগঠনকেই খোলস বদলাতে দেখা গেছে, কিন্তু সুযোগ পেয়েই তারা পুরনো রূপে ফিরেছে। ছাত্রদল কি তাদের পুরনো দিনের পথ ছেড়ে শৃঙ্খলার রাজনীতিতে স্থায়ী হবে, নাকি এটি নির্বাচনকে সামনে রেখে জনগণের চোখে ধুলো দেওয়ার একটি সাময়িক প্রচেষ্টা? পরিশেষে বলা যায়, জামায়াত শিবির তাদের দীর্ঘদিনের চর্চায় যে সাংগঠনিক দক্ষতা অর্জন করেছে, ছাত্রদল এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় সেই কৌশলই ধার করছে। এটি একদিকে যেমন তাদের রাজনৈতিক বিচক্ষণতা প্রমাণ করে, তেমনি তাদের নিজস্ব দর্শনের দৈন্যতাকেও প্রকাশ করে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ছাত্রদলের এই নতুন রূপ কি টিকে থাকবে, নাকি সময়ের সাথে এই শৃঙ্খলার মুখোশ খসে পড়বে? আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।